বিরতির পর স্বাগত। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় নাম নেই সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির। তারপরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, দ্বিতীয় দফায় কেউ নাকি টিকিট দেওয়া হবে, নাকি তিনি এবার লোকসভায় টিকিট পাচ্ছেন না বিজেপি থেকে। একাধিক প্রশ্ন শুরু হচ্ছিল। এরই মধ্যে আবারও খবর যে নীতিন গডকরিকে শিবসেনায় যোগদানের আহ্বান উদ্ধব ঠাকুরের। উদ্ধব ঠাকরে বলছেন যে আপনি যদি অপমানিত হয়ে থাকেন বা অপমানিত বোধ করেন নিজেকে, তবে আপনি যোগদান করতে পারেন শিবসেনায়। আপনাকে সম্মানিত পদ দেওয়া হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে। অর্থাৎ ঠিক এই কথা এবার বলছেন উদ্ধব ঠাকরে। রাজনৈতিক মহলে জোর জল্পনা কিন্তু শুরু হয়ে গেছে। তবে আগামী দিনে নীতিন গডকরির স্থান হবে কোথায়? তিনি কি দল পরিবর্তন করবেন? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই চলছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, কি মনে হয় রাজনৈতিক সমীকরণ কি বলছে? দেখো, রাজনীতিতে আসলে দলের যে গুরুত্ব এর এর কিন্তু অধিক প্রাধান্য। এক্ষেত্রে বিজেপির যে প্রথম দফার 195 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু এই বর্তমান কেন্দ্রীয় পরিবহন সড়ক পরিবহন মন্ত্রকের গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গডকরির নামটি নেই। হ্যাঁ, জানিয়ে ইতিমধ্যে গোটা দেশের রাজনৈতিক মহলে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে সম্ভবত কোনো কারণে নীতিন গডকরি এবার হয়তো টিকিটই পাচ্ছেন না। তো এই জল্পনা কল্পনার মধ্যে কিন্তু বিতর্ক উস্কে দিল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি পরিষ্কার নীতিন গডকরিকে শিবসেনায় যোগদানের আহ্বান জানিয়েছেন এবং এই আহ্বানের প্রেক্ষিতে কিন্তু চলছে উল্টো তোমার উল্টো তির্যক কটাক্ষ চলছে। তোমার যে ঘটনাটা হচ্ছে যে বিজেপি লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা না করায় গডকরির নাম না থাকায় উদ্ধব ঠাকরে এক্ষেত্রে তোমার নীতিন গডকরিকে শিবসেনায় যোগ দিতে বলেছেন। তোমার মঙ্গলবার পূর্ব মহারাষ্ট্রের ইয়াভা তালাম মাল জেলার পুসাদে এক জনসভায় ভাষণ দেন উদ্ধব। সেখানে বলেন বিজেপি যাকে কিছুদিন আগে দুর্নীতিতে অভিযুক্ত করেছিল সেই কৃপাশঙ্কর সিং প্রার্থী তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, অথচ গডকরির নাম নেই। এই পরেই গডকরির উদ্দেশ্যে উদ্ধব ঠাকরে বলেন, অপমানিত বোধ করলে বিজেপিতে আপনার যেহেতু স্থান হয়নি, সুতরাং আপনি দল ছেড়ে দিন এবং আমাদের মহাবিকাশ আঘাড়ি জোটে শিবসেনা এনসিপি কংগ্রেস যে জোট করছে এতে যোগ দিন। হ্যাঁ, আপনাকে যোগ্য সম্মান দেওয়া হবে এবং ক্ষমতায় এলে মন্ত্রিত্ব পাবেন বলে তাকে আশ্বস্ত করা হয়েছে। একদমই। কি মনে হয় যদি দ্বিতীয় দফায় মন্ত্রীর নাম না আসে, অর্থাৎ নীতিন গডকরির নাম না আসে, তবে কি তিনি যদি দল পরিবর্তনও করে নেয়, সেক্ষেত্রে বিজেপিতে কতটা প্রভাব পড়বে? দেখো, এখনই বলা যাচ্ছে না যে নীতিন গডকরি টিকিট পাচ্ছেন না বা পাবেন। এই বিষয়টা কিন্তু আরো একটু অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে মাত্র 195 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, আরো বাকি রয়েছে এবং বিজেপি যথেষ্ট এই ক্ষেত্রে যথেষ্ট সচেতন যে কাকে কিভাবে কোথায় কিভাবে কাজে লাগাতে হবে। তো সুতরাং তোমার এখনই যদি বলে দেওয়া যায় যে বিজেপি দল ছাড়বেন গডকরি, এমনটা কিন্তু বলা মুশকিল, কারণ দলটাকে কিন্তু শুরু থেকেই এই গডকরি এগিয়ে নিয়ে চলছেন। দলের সংকট সময়েও গডকরির ভূমিকা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট ইতিবাচক। এই ক্ষেত্রে এখনই বলে দেওয়া যাবে না যে নীতিন গডকরি টিকিট পাচ্ছেন না এবং নীতিন গডকরি যদি বিজেপি দল থেকে তিনি ছেড়ে যান বিজেপি দলকে, তাহলে যে দলে একটা প্রভাব পড়বে না তা কিন্তু না। তবে বিজেপি কিন্তু আসলে দলের উপর অধিক তারা ভরসা রাখেন, তারা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করেন না, সেইভাবেই তাদের দলীয় পরিকাঠামো সৃষ্টি বা তৈরি। সুতরাং নীতিন গডকরি যদি টিকিট না পান এবং দল থেকে বেরিয়েও যান, তাহলে বিষয়টি বিজেপি যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে সে বিষয়টা ভেবেচিন্তেই কিন্তু করবে অঙ্কিতা। সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। একদমই। ধন্যবাদ দেবব্রত দা।
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই কিন্তু রাজনৈতিক মহলে মূলত চর্চা শুরু হয়ে গেছে যে নীতিন গডকরির নাম নেই প্রার্থী তালিকায়, তবে উনার আগামী দিনের অবস্থান কোথায়? তারই মধ্যে শিবসেনার প্রধান অর্থাৎ উদ্ধব ঠাকরে তিনি এবার সরাসরি নীতিন গডকরিকে বলে দিলেন যে দলে যেন অর্থাৎ শিবসেনায় যেন তিনি চলে আসেন। এখন দেখার বিষয় যে আগামীতে অবস্থানটা কি হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।